শিওরে নির্বাচন, তার ঠিক আগ মুহূর্তে এক অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রাজনীতি। অভিযোগ, রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা এক মহিলা দোকানদার বিজেপি দলের কর্মী। সেই মতো সে বুধবার নববর্ষের দিন দোকানে বসে দলীয় কাজ করছিল। সেই সময় ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কোঅর্ডিনেটর তাকে জাতপাত তুলে গালাগালি করে, প্রাণে মারার হুমকি দেয়, এমনকি তাকে ধর্ষণ করারও হুমকি দেয় বলে অভিযোগ। তিনি বলেন, বিজেপি দল করার জন্যই তাকে এ ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে। বাড়িতে বাবা, মা, দাদা ও তিনি থাকেন বলে জানিয়েছেন। ঘটনার সময় তার দাদা এগিয়ে আসলে তাকেও কোঅর্ডিনেটর ও তার সঙ্গীরা হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তিনি আরো জানান, রায়গঞ্জ থানায় এই নিয়ে তিনি লিখিত অভিযোগও দায়ের করেছেন। অপরদিকে স্থানীয় কোঅর্ডিনেটর তপন দাস জানান যে মহিলা এই অভিযোগ করছে, তার বাবার বিয়ের ঘটক ছিলাম আমি, তাই সে আমার মেয়ে সম, তাই এই ধরনের দৃষ্টিভঙ্গি কখনোই আমার নেই। আমরা লাগাতার পাড়ায় কৃষ্ণ কল্যাণীর হয়ে প্রচার করছি। গতকালও পাড়ায় প্রচার করার সময় ওই মহিলার দোকানের সামনে দিয়ে আমরা যাই। সে সময় সে কয়েকজন মহিলা নিয়ে দোকানে বসেছিল, তাদের সঙ্গে কোনো রকম কথা আমার হয়নি। আসলে তিনি সদ্য বিজেপি করছেন, আর এই পাড়ায় বিজেপির কোনো মাটি নেই, তাই এই সব বলছে তৃণমূল ও আমাদের প্রার্থীকে বদনাম করার উদ্দেশ্যে। কিন্তু জনগণ আমাদের সঙ্গে আছে, আসন্ন নির্বাচনে আমাদের জয় নিশ্চিত। আমি দোকানের সামনে কাজ করছিলাম, ঠিক আছে, বারান্দার মধ্যে। আর টিএমসির কিছু লোক এসে আমাকে ধমকাধমকি হুমকি দেয়। তোমাকে? হ্যাঁ। কেন দিল? জানি না, আমি কাজ করতেছিলাম, বলছে যে কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, আরো অনেক উল্টোপাল্টা অশ্লীল ভাষায় গালি দিয়েছে। বলেছে আমাকে ভোটের পর দেখে নেবে, আমাকে মার্ডার করে ফেলবে, ধর্ষণ করবে, উল্টোপাল্টা তাদেরকে কথা যারা বলেছে। হ্যাঁ, চিনি। স্থানীয় নেতা? হ্যাঁ, স্থানীয় নেতা। ও থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। কেন আপনাকে কেন ওই হঠাৎ করে এরকম অভিযোগ মানে হুমকি দিল? মানে কারণ আপনি কি অন্য কোনো দল? আমি বিজেপির হয়ে কাজ করছি, তাই। আচ্ছা, আপনি বিজেপি দলের সদস্য, সে কারণে করেছেন। হুম। কি চাইছেন? তারপর জাত তাত বলে উল্টোপাল্টা কথা বলেছে, গালিগালাজ করেছে। ছোট জাত, নিচু জাত, যদি এসসি আছে। কি কাজ করছিলেন তখন আপনি? আমি আমি বাইরে কাজ করতেছিলাম, মানে মানে দলীয় ওই যে কাগজ আছে, কাগজগুলা নিয়ে একটু বোঝাচ্ছিলাম লোকদেরকে প্রচারে। আচ্ছা, তো আচ্ছা, তখন এসে ধমকাধমকি করে আমাকে। আচ্ছা। তারপরে আপনার দাদাকে কি বলে? আমার দাদাকে বলছে যে কি যেন দেখে নিব, হ্যান ত্যান দাদাকেও বলে হুমকি দেয়? হুমকি দেয়। আপনি কি তো আতঙ্কে আমাদের, আছেন? হ্যাঁ, আতঙ্কে আছি। আমাদের একটা দরকার, মানে সেফটির একটা দরকার। বাড়ি থেকে কে রয়েছে? বাড়িতে আমার বাবা নেই, আমি আছি, আমার দাদা আছে, আমার মা আছে। আপনার দলীয় নেতৃত্বদের জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, তারা এসেছিল, কেস করেছি থানায় তাদের নামে। আমি এখন আমার সেফটি চাচ্ছি। বিষয়টা হচ্ছে, এই বিষয়টা একেবারে মিথ্যা। আমরা রেগুলার তৃণমূল কংগ্রেস কল্যাণী কৃষ্ণ কল্যাণী প্রচার করছি। কিছুক্ষণ আগেও আপনার খবর নিন, আমরা বাদে একটা মিটিং করলাম। তার আগে যে ভদ্রমহিলা বলছেন, ওনার পাড়াও আজকে আমরা মিটিং করেছি। গতকালকে মিটিং করার জন্য আমরা পাড়ায় পাড়ায় সব বাড়িতে বলেছি যে আজকে আমরা পাড়ায় মিটিং করবো, রাজনীতি মিটিং, আপনারা সবাই থাকবেন। সবাই ছিল, আমরা মিটিং করেছি। সন্ধ্যাবেলাও ওটা আমরা যখন বাড়ি বাড়ি বলছি, তখন ওনার সাথে আমার দেখা, দোকানে উনি বসেছিলেন কয়েকটা মহিলাকে নিয়ে, এবং তার সাথে কোনো কথা হয়নি। আর যে বলছেন আপনারা ধর্ষণ কথা, উনি আমার মেয়ের মতো। ওনার বাবার বিয়ে আমি দিয়েছি, ঘটকও ছিলাম। হ্যাঁ, অতএব সেই দৃষ্টিভঙ্গিতে আমি কখনোই ওনাকে দেখতে পারবো না। হ্যাঁ, বা উনি যেটা বলেছে রাজনীতি চিন্তাভাবনা বলেছে, উনি নতুন বিজেপিতে নামছে, যে আমাদের ওয়ার্ডে বিজেপির কোনো মাটি নেই, একটা মিথ্যা বলে আমার নামে বা আমার দলের নামে, কৃষ্ণ কমালির নামে একটা বদনাম করার জন্য ওরা চেষ্টা করছে। এই বলে ওরা কিন্তু ভোট ওরা ওদের পক্ষে ফেলতে পারবে না, এটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আমাদের ওয়ার্ডে ভোট ওরা পাবে না, এবং আমরা ব্যাপকভাবে কাজ করছি, আপনি খোঁজ নিয়ে দেখবেন। সেই কারণে মিথ্যা মামলা করে আমাদের বিপক্ষে যাওয়ার জন্য ওরা চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ।